শ্রমিক হিসাবে আমি আগামাতা লাইন চাই এবং দুর্নীতি চাঁদাবাজ সে প্রশাসন হোক, সে স্থানীয় লোক হোক, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে জামাত হোক, যে দলের লোক হোক না কেন, চাঁদাবাজ দুর্নীতিবাজ কারো চাই আমরা দেব না এবং কাউকে আমরা চাঁদা দেব না, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা 6 নম্বর 5 নম্বর যেগুলো আছে ওগুলা আগামাতা করার জন্য আমরা মালিক শ্রমিক ঐক্য হয়ে আমরা সিটির মধ্যে শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা একটা উদ্যোগ নেই। এটা পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে আমরা অনুমতি নেওয়া হয়। এরপরও পুলিশ নিষ্ক্রিয় ছিল, কারণ ওখানে কিছু স্বার্থপরী মহল আছে ওদের কারণে। তো কালকে আমরা পরশুদিন ওদেরকে জানানো হয়। জানানোর পর ওরা কালকে তারপরও এই অবৈধভাবে টার্নিং করে মাইলার মাথা থেকে এবং টিসি ভবন থেকে। আমরা ওদেরকে বারবার নিষেধ করি বা বলি যে তোমরা অলংকার যাও, তোমাদের রোড পারমিট যেখান থেকে এয়ারপোর্ট থেকে অলংকার থেকে এয়ারপোর্ট, তোমরা ওখান থেকে ঘুরলে আমাদের 5 নাম্বার গাড়ি যেগুলো আছে নিউ মার্কেট থেকে এয়ারপোর্ট, এই গাড়িগুলো আমাদের সচ্ছল হয়। ওরা যদিকে এই টিসি ভবন থেকে ঘুরাই তাইলে ছোট গাড়িতে যাত্রী উঠে, ওই 5 নাম্বার গাড়ি বাসে আর যাত্রী উঠে না। তার কারণে আমাদের মালিক এবং শ্রমিক দুটাই সম্পূর্ণ একবারে ক্ষতির মুখে। আমাদের শ্রমিকরাও ইনকাম হচ্ছে না এবং মালিকেরও খুব কি হচ্ছে, ক্ষতির মুখে পড়তেছে। তো আমরা তাদেরকে বারবার বলার পরও ওরা কথা অমান্য করে। প্রশাসন ছিল, সার্জেন্ট ট্রাফিকদেরকে ওরা উপস্থিত ছিল, কিন্তু সার্জেন্ট ট্রাফিক ওরা নিষ্ক্রিয়। মানে ওদের যে আমরা যে ওখানে মানা করতেছি ওরা দেখতেছে, কিন্তু ওরা ব্যবস্থা নিচ্ছে না, আইন ভঙ্গ করতেছে। এই দেশে যদি আমরা দেশের আইন সংবিধান আইন প্রয়োগ করে আইন বাস্তবায়ন করার পরে প্রশাসনকে রাখা হয়েছে এই আইন বাস্তবায়ন করার জন্য, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসনকে বেতন দেওয়া হয়। আমরা জানতে চাই সরকার থেকে কেন প্রশাসন নিষ্ক্রিয় ছিল। কালকে যে আমাদেরকে মিথ্যাভাবে যে চাঁদাবাজ রটানো হয়েছে, আমি একজন সাধারণ শ্রমিক, আমি তার বাড়তি কোনো পরিচয় দিচ্ছি না, কেননা আমি একজন সাধারণ শ্রমিক হিসাবে অধিকার চাই। আমাদের অধিকার পরিবহন সেক্টরে এই আগেও ছিল নৈরাজ্য, চাঁদাবাজি, দুর্নীতি। আমরা এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই চট্টগ্রাম সিটিতে মালিক শ্রমিক ঐক্য হয়ে আমরা একটা উদ্যোগ নিছি শৃঙ্খলা ফেরানোর জন্য। কিন্তু এই যারা চাঁদাবাজি বা প্রশাসনের সহযোগিতায় যারা নাকি টার্নিং করে অলংকার না গিয়ে এয়ারপোর্ট থেকে টার্নিং করে কোন জায়গায় মাইলার মাথা টার্নিং করে, ওরা এই গাড়িগুলা এখানে কি করে ঘুরাই, কার সহযোগিতায়? প্রশাসনের সহযোগিতায়। প্রশাসন যদি সহযোগিতা না করতো তাহলে এখানে ঘুরাইতে পারতো না। কেন? এটা আইনের বিধি লঙ্ঘন। আইনের বিধি লঙ্ঘন হলো প্রশাসন দেখো না দেখার বান্দরে ছিল। আমরা যখন প্রশাসন অবশ্যই বাস্তবায়ন করত, আমার যেতটুক জানার এতটুক আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী নির্যাতিত এবং আমাদের চাঁদা এবং দুর্নীতির বিরুদ্ধে পরিবহন সেক্টরে আমরা আজকে এত বছর ধরে কোনো সংস্কার পাই নাই। অন্তত এই 5 আগস্টের পরে যে সব কমিশন হয়েছে, শিক্ষা কমিশন, বিভিন্ন কমিশন হয়েছে, আমাদের পরিবহন সেক্টরে একটা কমিশন হয় নাই, সংস্কার কমিশন হয় নাই। আমরা চাই, আমি একজন শ্রমিক হিসেবে আমরা একটা শ্রমিক এবং পরিবহন সেক্টরে একটা সংস্কার কমিশন চাই। কারণ হচ্ছে যে আমাদের 18 আইন আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে, এটা গদি বাঁচানোর জন্য আমাদের শ্রমিকদের উপর চাপাই দেওয়া হয়েছে। তার কারণে আমি অন্তর্ভুক্তিমূলক সরকারের কাছে আমার দাবি হচ্ছে যে একটা পরিবহন সংস্কার কমিশন, এটা হচ্ছে যে দেশের অর্থনীতি সচল রাখার
মূল উপাদান হচ্ছে যে পরিবহন সেক্টর। তার কারণে আমি একটা পরিবহন সংস্কার কমিশন চাই। আমি একজন সাধারণ শ্রমিক হিসাবে, শ্রমিক ইউনিয়নের একজন কার্ডধারী শ্রমিক হিসাবে আমি এইটুকু আমার দাবি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে পরিবহন এই চট্টগ্রামে, আমি সারা বাংলাদেশেরটা বলতে পারতেছি না, আমি চট্টগ্রামের একজন কার্ডধারী না। আমরা প্রথমে দেশকে ভালোবাসি, তারপর আমাদের অধিকারকে ভালোবাসি, অধিকার চাই, এবং আমরা দেশের প্রথম দেশ, তারপরে হচ্ছে যে আমাদের শ্রমিকের অধিকার। তাহলে আমরা বর্তমান কেয়ারটেকার সরকারের অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রধানের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার কাছে আমি বেকুল আবেদন জানাচ্ছি, এবং এই প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি আমার সাধারণ শ্রমিক হিসাবে আমার এটা দাবি ছিল এবং আছে, আমার দাবি থাকবে।